অন্য কালার লাঠি দেখা যাচ্ছে। ওই পাশে আবার সাপের ঘর বাড়ি দেখা যাচ্ছে। যাকবা, এখানে মনে হয় সাপ টাপ নাই, এই লাঠিটাই নিয়ে যায় সাথে করে। বুঝলাম না, এই লাঠির কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে না? ব্যাপার না, এটা সঙ্গে করে নিয়ে যায়। এই এই আমাকে চার কইতাছি, এই চার। ওরে কাইছে রে, এ তো একটা সাপ, আমি তো ভাবছিলাম লাঠি। ওরে বাবা, এ আমাকে পেঁচিয়ে ধরলো কেন? ওরে, আমাকে সাপ ধরে ফেলেছে। কে কোথায় আছো, বাঁচাও রে বাবা। ওই তুই কান্না করছিস কেন? সিল তো আমাকে নিয়ে যাবে। ও, সিল আমাকে নিয়ে গেল রে বাবা, আমি শেষ। লাঠি ভেবে আমি সাপ ধরেছি বাবা, লাঠি ভেবে সাপ। কি ব্যাপার, সাপ তো নাই দেখা যাচ্ছে। হাত আমার আছে না গেছে? তার মানে হাত আছে। বাপরে বাপ, চিলে সাপটাকে নিয়ে আমাকে বাঁচাইছে। আমি আর এখানে নাই। এক দৌড় দিয়ে একটা জোর করে শ্বাস নেব, তারপর এখান থেকে এক দৌড় দিয়ে চলে যাব। হ্যাঁ, ওরা সবাই লাঠি দিয়ে পাহাড়ের উপর উঠে পড়ছে, আর আমি তো লাঠি আনবো দূরের কথা, জানটা নিয়ে কোনো মতে আসছি। আর লাঠি ছাড়া পাহাড়ে উঠতে হচ্ছে, আর কষ্টটাই 1 গুণ থেকে 14 গুণ হয়ে যাচ্ছে রে বাবা। আর কতক্ষণ পাহাড়ের উপরে উঠতে হবে, আমি সেটাই বুঝতে পারছি না। জেরি মামু, আমাদের শরীর দুর্বল হয়ে গেছে, আমরা আর হাঁটতে পারবো না, আমরা একটু এখানে শুয়ে পড়লাম, ঠিক আছে? কি ব্যাপার, ওরা সবাই দুর্বল হয়ে একারে শুয়ে পড়েছে? পাহাড়ের উপর উঠতে তো আমারও অনেক কষ্ট হয়েছে, তাহলে আমি দাঁড়িয়ে থেকে লাভ কি? আমিও তোমাদের সাথে শুয়ে পড়েছি। বাপরে ভাব। আমার মাস্টারে বলেছিল যে মনে সাহস থাকলে অনেক শক্তি পাওয়া যায়। তাহলে আমি মনে একটু সাহস এনে দেখি তো। এই, আমার মনে সাহস চলে আসছে, আমি আর ভয় পাবো না। তোমাদেরকে দেখাচ্ছি কি করে পাহাড়ের উপর এক লাফ দিয়ে উঠতে হয়, ঠিক আছে? এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, একেবারে সোজা খাড়া একটা পাহাড়, আর আমি এই পাহাড়ের মাথায় উঠে যাব এক দৌড় দিয়ে, কারণ আমার মনের সাহস বড় সাহস, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, মনের সাহস থাকলেই সব কিছু পারা যায়। তাহলে আমি এখনই পাহাড়ের উপর উঠতেছি, ঠিক আছে? আমার পরে তোমরাও এভাবে দৌড়ে উপরে উঠে পড়বে, বুঝলা? এখন আমি উঠতেছি, উঠতে পারবো তো? আহ, এই দেখো, আমি উপরে উঠে পড়তেছি। ওহো, আমি অনেক উপরে উঠে গেছি। তোমরাও চেষ্টা করলে উঠতে পারবে। ওরে বাবা, আবার পড়ে গেছি রে বাবা। ও, আমি ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি? কিসের সাথে আবার ডুস খেলাম? আরে, এ তো দেখে মনে হচ্ছে পাহাড়ি বেড়া। এটাকে বন্ধু বানাতে হবে। এই, তুমি কি আমাদের বন্ধু হবে? আমাদের একটা শেয়ালচানা বন্ধু হয়েছিল, সে অনেক ভালো ছিল। তুমি তো দেখতে দারুণ, তুমি আমাদের বন্ধু হবে। আরে কি করছো? আরে, স্ক্রুড্রাইভার কার সাথে কথা বলছে? ওরে ওরে, এ তো একটা পাহাড়ি বেড়া। আমি শুনেছি পাহাড়ি বেড়া নাকি পাহাড়ের উপর লাফিয়ে লাফিয়ে উঠতে পারে। এই বেড়া আমাদেরকে দেখাবে যে কি করে পাহাড়ের উপরে উঠতে হয়। তারপর আমরা এই বেড়া যেভাবে পাহাড়ের উপরে উঠে, ঠিক এভাবেই আমরা সবাই পাহাড়ের উপরে উঠে যাব একেবারে। তোমরা সবাই পাহাড়ের উপর উঠতে চাও, তাই তো? আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি কি করে পাহাড়ের উপর উঠতে হয়। এক লাফ দিয়ে দেখো আমি কত উপরে উঠে গেছি। ওরে বাবা, বেড়াটা এক লাফ দিয়ে কি করে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে! বাপরে বাপ, কি সাংঘাতিক বেড়া! এ তো সাহস বটে, কিন্তু এত লাফে লাফে একেবারে সবচাইতে পাহাড়ের উপরে উঠলো কি করে? বুঝলাম না। ইয়াহু! পাহাড়ের সবচাইতে উঁচু পাহাড়ের মাথায় আমি উঠে পড়েছি। এই তো, এটা সবচাইতে উঁচু পাহাড়। এই দেখো আমি কত উপরে এখন। ওরে ওরে, এ তো চোখের পলকে লাফিয়ে লাফিয়ে পাহাড়ের মাথায় উঠে পড়েছে। বা বাবা, দারুণ দারুণ! ভেরাগুড ভেরাগুড, তুকু না ভুল কইছি। ভেরি গুড ভেরি গুড, তুমি দারুণ দেখিয়েছো পাহাড়ের একেবারে চূড়ায় উঠে। দেখলে আমি পাহাড়ের মাথায় কি করে উঠে পড়েছি? দাঁড়াও, এখন আমি এখান থেকে লাফ দিয়ে তোমাদের কাছে চলে আসছি। এই দেখো, আসলে আমরা পাহাড়ে সবসময় লাফালাফি করি, এজন্য আমাদের কিছুই হয় না। এখন তোমরা সবাই আমার আসল কাহিনীটা বুঝতে পারছো? ওয়াও, দারুণ আইডিয়া! আমরা সবাই এই বেড়ার উপর উঠে ওই পাহাড়ের মাথায় উঠে যাব। এই জেরি মামু, এই বেড়ার উপর উঠে যদি আমরা পাহাড়ের মাথায় উঠি, তাহলে এই ব্যাপারটা কেমন হবে একটু বলো তো? জেরির বাইক না স্ক্রুড্রাইভার তো দারুণ একটা কথা কইছে। এই বেড়ার উপরে উঠে পাহাড়ে উঠলে তো কষ্ট হবে না। ওরে ওরে, এই ব্যাপারটা তো আমার মাথায় এতক্ষণ আসছিল না। আমি আগে ট্রাই করব। আমি আগে বেড়ার উপর উঠব। এই তো, বেড়ার উপর আমি আবার উঠে বসেছি। বুঝলাম না, আমার উপর আবার হাতি উঠে বসলো নাকি? আরে, আমার যে কত মোটা বিড়াল, সে আমার উপরে উঠে বসলো কেন? বুঝলাম না, সে আবার আমাকে শর্ট দিচ্ছে পা দিয়ে। তাইলে তো দেখো তোমার কি করি আমি। ওরে, এটা কি করলো রে? এ তো আমাকে পেলে চলে গেছে। ও বাপরে বাপ, বেড়া যেই জোরে দৌড় দিছে,
আমাকে ফেলে তুই দৌড়ে চলে গেছে, আমাকে নিলই না। কি টম, তুমি তো আমার উপর উঠে আসতে পারলে না, তুমি বরঞ্চ আমার জিহ্বা দেখো, ঠিক আছে? তোমার পাহাড়ের উপর উঠতে হবে না, আমি তোমাকে পাহাড়ের উপর তুলতে পারবো না, তুমি একারেও আসতে পারবে না। কি রে, আমাকে আবার টুক্কা দিচ্ছে কে? একারে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই, আমার উপর আবার উঠে বসলো কে? আমার বিড়ালটা চলে আসছে আমার উপরে। ইয়েস, আবার আসছি তোমার উপরে, এইবার তো আমাকে নিয়ে উপরে উঠতে হবে। আরে বাবা, আবার ঘুরছো কেন? ও, এবার ঘুরলেও তোমাকে ছাড়বো না। ওরে গেছি রে, আমাকে তো ফেলে দিছে। ও, ওরে বাবা রে বাবা রে বাবা। না রে বাবা, এই বেড়ার উপরে আমি আর উঠতে পারবো না। দুষ্ট বিড়াল, আমার চেয়ে মোটা, সে আসছিল আমার উপরে ওঠার জন্য। এই যে নাট বল্টু বাইক না স্ক্রুড্রাইভার, তোমরা আসো আমার উপরে, আমি শুধু তোমাদেরকে নিয়ে যাব। আরে ওই বেড়া আমাদেরকে ডাকছে, সে নাকি শুধু আমাদেরকে নিয়ে যাবে। তাহলে দাঁড়িয়ে আছি কেন? সবাই এক দৌড়ে চলে আসো, বেড়ার উপরে উঠে বসি। এই, তোমরা তাড়াতাড়ি উঠে বসো, আমি তোমাদেরকে নিয়ে পাহাড়ের মাথায় উঠে যাব, কারণ তোমরা অনেক পাতলা, অনেক পাতলা। কিন্তু টমকে না নিয়ে উপরে চলে যাব, এটা তো ঠিক হবে না, সেও তো আমাদের বন্ধু। যাক, একটা রশি আছে আমার কাছে, এবার এই রশি দিয়ে বাদ দিয়ে টেনে টেনে উপরে তুলবো। ধুলাবালু দিয়ে শরীরটা একেবারে মেকে গেছে, এখন আমি উপরে যেতে পারবো না, আমার মনটা ভীষণ খারাপ। কি ব্যাপার, রশি আমার কোমরে বাঁধলো বুঝলাম না, রশিটা একটু শক্ত করে ধরি। আসলে ওরা কি করতে চাচ্ছে ব্যাপারটা তো বুঝতে পারছি না। এই রশি দিয়ে তো বেড়া, গরু, ছাগল ইত্যাদি বাঁধে, তাহলে আমাকে বাঁধলো কেন? ওরে বাপসাপ তো ভালো ঠেকছে না। ওরে কি করছো তোমরা? হায় হায়, আমাকে ওরা টেনে, ও এভাবে টানলে তো আমার বস্তা আলুর বস্তা হয়ে যাবো রে বাবা। ও, আরে কি করছো? এই, আমাকে এভাবে টানছো কেন তোমরা? আরে এই, আমার পাহাড়ে ওঠা শখ মিটে গেছে, আমাকে ছেড়ে দাও। আমাকে তো পাহাড়ের উপর জীবিত তুলতে পারবে না, পটল তুলতে হবে। বাপরে বাপ, ওরা কি শুরু করেছে! হায় হায়, সামনে কাটা! ও, কাটার সাথে এবার শেষ আমি। মামু মনে হয় হেলিকপ্টার স্টার্ট করে এইমাত্র গেল উইরে উইরা, এই জন্য আমার ঘরটা এইভাবে কাঁপতাছে। আগো, মামুর কথা মনে হইলে মামির কথা মনে হয়। কি দাজ্জাল মামি, মামুরে কি মাইটাই না দেয়। হ্যাঁ, জেরির মামু যাইতাছে, মেজাজটা আমার গরম হয়ে যাইতাছে, কিন্তু মুখে বলতে পারতাছি না, দেখাইতে পারতাছি না, হাসি মুখে আছে। হ্যাঁ, শয়তানটা আমার বার আয় রে, আবার ঠাটা দিতাছে তার মামুরে। খালি তোর মামুটা ডাক, তারপর দেখ কি করি। উল্টা পাল্টা চিকিৎসায় আমায় কই রাহা গেল কুদ্দুসা, পারলাম না করতে কিছু, গেছে যেন হুইস্কা, পারলাম না করতে কিছু, গেছে যে হুইস্কা। চুপ করে বসে আছি সজুকের আশায়। এই যে সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আমার নাম হচ্ছে কুদ্দুচ্চা। আগে আসলাম গরুর ডাক্তার, এখন হয়েছি ম্যাজিশিয়ান কুদ্দুচ্চা। আপনাদেরকে আমি জাদু দেখাবো, আমি অনেক ভালো ভালো জাদু জানি। ম্যাজিশিয়ান কুদ্দুচ্চা বলে কথা। হা 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 হা, গরুর ডাক্তার হয়ে গেছে ম্যাজিশিয়ান, সে নাকি জাদু দেখাতে পারে। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, আমাদেরকে বুক কাঁপাইছে নাকি? সে কি করে জাদু দেখাবে? সে হচ্ছে একটা গরুর ডাক্তার। হা 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 হা। কি, তুই হাসছিস? দাঁড়া, তুই এখনই কাঁদবি, সেই ব্যবস্থা করতেছি। দর্শক বিন্দুগণ দেখ কয়েন, আমি এখনই ধরি দেয়া ওই টম বিড়ালটারে কেমনে ধরে আনতাছি। হা 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 হা। এই ধরে কি করে আইলো? হাই হাই রে, এর টিভির ভিতর থেকে ওরে আমারে কি করতেছে রে? ওরে বাবারে, কি মুসিবতে পড়ে গেলাম আবার। টমের বাচ্চা, তুই কি কইছিলি? গরুর ডাক্তার থেকে আমি ম্যাজিশিয়ান হইতে পারুম না? দেখ কি করছি, কইছিলাম না এখন হাসবি, একটু পরে কাঁদবি। এই যে কাঁদ, এই যে দর্শক বিন্দুগণ দেখ কয়, আমি কত সুন্দর খেলা দেখাইতেছি। হ্যাঁ, কুদ্দুস মামুর ম্যাজিক দেখুম আর বসে বসে পপকর্ন খাউম। পপকর্ন খাওয়ার মজাই আলাদা। আম গাম 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 গাম, আম গাম 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 গাম। এই যে কত মোটা পপকর্ন, মুখে দিলে চুচু হয়ে যায়। ও কুদুস মামু গো, তোমার সাথে আর জীবনে আমি কোনোদিন উল্টাপাল্টা কিছু করবো না। এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে তোমার চিকিৎসা আমি করুম। ধুর, খায়া দেয়া কোনো কাম নাই। প্রথম চিকিৎসাটাই ওই বুলডগের বাচ্চার আমার করতে হচ্ছে। কি যে করি বুঝি না। যদি এটা টান দিতে গিয়ে আমার উল্টাপাল্টা কামড়ানো শুরু করে তো তখন কি হইব রে? ওরে বাবা, এই 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 রে, আবার শিখে টেকে শুরু করছে কে? হাই হাই রে, ওই ওরে বাবা রে, বাবারে কেমন করতেছে, কেমন করতেছে? ওরে, এইটা কামড়াইবো নাকি আমারে? ওরে বাবারে, দেখে তো ভীষণ ভয় করতেছে। আমি এটার কি চিকিৎসা করুম? ওরে বাবা। টম আমারে ভয় পাইছে। ও টম, নাইবা হো, নাইবা হো। নামলে তুই আমারে যদি কামড়াস তখন কি হইব রে? তোরে তো ওরে নাম তো হইব না, ভাঙ্গের নিচে পড়ে গেছে রে। ওরে বাবা রে বাবা,
কি মুসিবতে পড়লাম রে। ওই কুদ্দুচের বাচ্চা কুদ্দুচে আমার কি ঝামেলার কাজ দেওয়া গেল। এ কি চিকিৎসা আমার জীবনে ফার্স্ট। ওরে বাবা, না এইবার সাহস দেখে আমি এটা তুলে। ওরে আগাবা আবার শিক্ষা দিল নাকি? না তেমন শিক্ষা না। ওরে কামড়াবো এবার। ওরে আমি বিশাল ভয় পাইছি রে। কি করি এবার আমি কোথায় লুকাই? এটা কেমন করতেছে? যদি এবার আমার কামড়ানো শুরু করে, ওরে বাবা রে, ও কি ভয় পাইছি রে। ভয়ে একেবারে আমি বাথরুমে লুকায় পড়ছি। ওরে বাবা, বুলডগের বাচ্চা কি সাংঘাতিক। এটা চিকিৎসা করবো আমি জীবনেও ভাবতাম না। ওরে বাবা কি সাংঘাতিক রে। আর একটু হলে আমার কামড়া পাতা। ওরে যেখানে ধরি সেখানে ভেঙে পড়ে যায়, আমি বুঝতেছি না। এই যে বন্ধুরা, এই ভিডিও দ্বিতীয় পর্বটা অনেক মজার পর্ব। আরও নতুন নতুন কার্টুন দেখতে চাইলে এখন এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা নতুন কার্টুন দেওয়ার সাথে সাথে তুমি পাইয়া যাইবা। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।